নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজ আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর সব ব্লগের প্রথমেই বলেছি সবাইকে শুভ রথযাত্রা। আর পাশে থাকো আর লাস্ট অবধি দেখতে থাকো আজকের দিনটা কীরকমভাবে চলতে থাকে। আর আসার সময় তো ব্লগ করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এখন চলে যাচ্ছি বাড়িতে কাজ শেষ করে। চলো, দেখো টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়ির সামনে। আর ইচ্ছা আছে অবশ্য আজকে একটু রথের পুজো দেব। দেখি কি জোগাড় যন্ত্র করতে পারি, কারণ এখনো তো পড়তে পারছি না। তাই বাড়িতে গিয়ে দেখি ফ্রেশ ট্রেশ হয়ে। আর দেখো বেশ ভালো কিন্তু আজকে রৌদ্র উঠেছে। আর তো তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি, কারণ রান্না বান্না করেছি। আর আজকে তো বলিয়েছিলাম একটু রথের জন্য পুজো দেব। আর চলো তোমাদের সাথেও শেয়ার করি আমার গোপালকে সোনাকে কীরকম লাগে। আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ভোগও লাগিয়ে দিয়েছি। আর এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই জানাবে গোপু সোনাকেও কীরকম লাগছে। আজকে তো রথের পুজো, তার জন্য একটু ভালো করে দিয়েছি। আর চলো এখন আস্তে আস্তে সবাইকে প্রসাদ দিয়ে দেব। আর এদিকে কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে, তাই একটু পাখাটাও চালিয়ে দিয়েছি। গরম তো পারছি না। আর মাও বাড়িতে নেই, মা অবশ্য রান্না টান্না করে একটু দিয়েছে সাহায্য করে। আর পুজো তো দেখলেই কমপ্লিট হয়েছে। এখন সবাইকে দিয়ে দেবো ভোগের প্রসাদ, দিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার এখানে যাব। তার জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে। দেখো প্রচণ্ড গরম লাগছে, আর চুলটিও বেঁধে নিয়েছি তার জন্য। আর ছেড়ে রাখতে তো পারছি না। আর এখন প্রায় দেখি 1:30টার মতন বাজে। তাই সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে তো আর কিছু রান্না বান্না হয়নি, এই পুজোর প্রসাদ দিয়ে হয়ে গেল যেটা। আর চলো এখন একটু রেস্ট করব, কারণ আর ভাল লাগছে না। আর আজকে তো ভীষণ সকালবেলায় উঠেওছি ঘুম থেকে, আর কাজ বাজ ছিল। আর দেখি এক জায়গায় যাওয়ার কথা আছে, বাট বুঝতে পারছি না এখনও। অবশ্য মাও বাড়িতে নেই, যদি আসে তাহলে যেতে পারবো। আর এখন বাইরে রৌদ্র, কিছু করতেও পারবো না। তাই এখন একটু রেস্টই নিয়ে নিই, কারণ সবাই খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে। আর সব কাজ বাজও সেরে নিয়েছি। তাই ঘুম থেকে তো উঠে পড়েছি, বাট আর তোমাদের সাথে ব্লগও করতে পারিনি, কারণ একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম। কিন্তু উঠে দেখি বেশ ভালো লাগছে। আর দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর অবশ্য যা গরম দিয়েছিল, বৃষ্টিটা হওয়া প্রয়োজন ছিল। বৃষ্টি হওয়াতে বেশ ভালো লাগছে, এবং গাছপাতাও ভীষণ সবুজ সবুজ হয়ে গেছে। দেখো খুব ভালো লাগছে। আর এখন কি করব, তাই মনে করছি যে একটু না হাঁটি, কারণ হাঁটাহাঁটি করলেও ভালোই লাগবে। আর ওসব আমাদের দিকে বৃষ্টি হলে ভীষণ মশাও আছে, বাট কিছু তো আর করার নেই। তাই আর ঘুম থেকে ওঠার পর এখন বেশ ভালো লাগছে, ফ্রেশও লাগছে বৃষ্টিটা হওয়াতে। যাই হোক, সবাই তো বলে, মাও বলেছে যে রথের দিন বৃষ্টি একটু হয়, বাট হওয়াতে খুব ভালো হয়েছে। আর দেখি এখন কি করতে পারি। আর একটু পরে তো সন্ধ্যা লেগেই যাচ্ছে। যাই হোক, মাও এসে পড়েছে। গাছপালাগুলি দেখো কীরকম সবুজে সবুজ হয়ে আছে, খুব সুন্দর হয়ে আছে বৃষ্টির জল পড়াতে। এই দেখো সব গাছগাছালি। আর আমিও একটু হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, কারণ ভালো লাগছে না ঘরে থাকতে। আর এতক্ষণ তো প্রচণ্ড গরম, কারেন্টও যাচ্ছে, বাট তার মধ্যেও কী আর করব, কিছু তো করার নেই। আর এখন দেখি সন্ধ্যাও লেগে যাচ্ছে, আর কিছু কাজ আছে ওইগুলি করে নিই, তারপরে দেখা যাক কী করতে পারি। দেখো বৃষ্টি হয়েছে, কিন্তু তারপর আমি ঘামছি কীভাবে, কিন্তু তারপরেও প্রচণ্ড গরম আছে। কিন্তু মনে করেছিলাম একটু যাব ঘুরতে, বাট আর যাওয়া হলো না। বৃষ্টিও এসে পড়েছে, তার মধ্যে উঠেছি একটু আগে, দেরি হয়ে গেছে। আর যাওয়াটা হলো না, ক্যান্সেল হয়ে গেল। আর রথের মেলাতে মনে করেছিলাম যাব, বাট ওইটাও হয়নি। কী আর করবো, কপালে নেই আমার রথের মেলা, তাই আর যাওয়া হয়নি। এই দেখো আমার সন্ধ্যাটাও কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে তো বেশ ভালো সন্ধ্যা হয়ে গেছে, গুটগুটে অন্ধকার। আর বৃষ্টিটাও এখন আর নেই। যাই হোক, একটুর জন্য স্বস্তি দিয়েছে, আর ঠান্ডাটাও ভালোই লেগেছে। আর এখন দেখি কি করতে পারবে, কারণ বেশ দেখো গুটগুটে অন্ধকার হয়ে গেছে। আর সন্ধ্যা দেওয়া কমপ্লিট। মা মনেও ঘরে শুয়ে আছে, ঠিক বলতে পারছি না। চলো এখন আস্তে আস্তে কী করব দেখতে থাকি। অবশ্যই এখন তো আর সবাই চাটা খাওয়া দাওয়া করবে না, একটু পরে চাটা করে নেব। আর মাসিও এখানে বসে আছে, সবাই কী আর করবে, কারণ
কিছু আর করার মতো নেই। আর টিভি অবশ্য দেখি আমরা, বাট এখন তো বৃষ্টি হয়েছে আর আমাদের দিকে একটু কারেন্টের সমস্যা আছে। হঠাৎ করে কারেন্ট চলে যায়, হঠাৎ করে আবার চলে আসে, তাই একটু পাওয়ারেরও কাট হয়, সবসময় একরকম থাকে না। তাই এখন আর টিভিটা চালাচ্ছি না, এমনিতেই বসে বসে সবাই গল্প করছি। সাথে তো আর কথা বলতে পারিনি সন্ধ্যার পর থেকে, কারণ আমার মামার তো ভাই এসেছিল আর একটু পুজো করেছি বলেছিলাম, ও এসেছিল, পয়সা টসা দিয়েছি ওদেরকেও, তাই আর কথা টথা বলতে পারিনি। আর এখন প্রায় 8টার মতন বাজে, আর এই দেখো বৃষ্টি হয়েছে, তাহলে কি হলো, প্রায় প্রচণ্ড গরম, তার জন্য একটু পাখাটা চালিয়েছি। আর এখন তো রাতে রান্না বান্না করতে হবে, মা তো শুয়ে আছে, জানি না কি হবে না হবে, আমিই দেখি কি করতে পারি না পারি, কিছু ট্রাই তো করতে পারবো। তাই চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তাই আজকের মতন এখানেই, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।